কথা বাংলাদেশের ওয়ানডে সিরিজ নিয়ে আলোচনা করতে চাই। আপনারা সবাই জানেন বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং এই মুহূর্তে একদম আমাদের ইতিহাসে একদম তলানির পর্যায়ে রয়েছে। পরবর্তী বিশ্বকাপ, যে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে ওয়ানডে 50 ওভারি ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, আমাদের ফেভারিট ফরম্যাট। যদিও টি-20তে বাংলাদেশ এই মুহূর্তে একটা অদম্য অবস্থায় রয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমাদের প্রাইডের জায়গায় ওডিআই ফরম্যাট। সেই ফরম্যাটে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে টপ 8-এর মধ্যে থাকতে হবে, এবং এই যে টপ 8-এর মধ্যে থাকতে হবে, যে কাট অফ ডেট দেওয়া রয়েছে টপ 8-এ বাংলাদেশের র্যাঙ্কিং এনশিওর করার ক্ষেত্রে, তার আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচেস যেই দলগুলোর এগেনস্টে রয়েছে প্রত্যেকেই তুলনামূলকভাবে অনেক বেশি থ্রেটনিং। সেই জায়গা থেকে বাংলাদেশ ইজ গোয়িং টু স্টার্ট দেয়ার অ্যানাদার ওয়ানডে সিরিজ এগেনস্ট আফগানিস্তান। সেই সিরিজে বাংলাদেশ দল, বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশের জয় প্রত্যেকটা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় প্রথম ম্যাচের 11-এ বড় ধরনের চমক অপেক্ষায়। বাংলাদেশের ওয়ানডে দলের সাম্প্রতিক সময়ের 11 মানেই আপনি যদি চিন্তা করে থাকেন, সেখানটায় হয় তানজিদ তামিমের পার্টনার লিটন কুমার দাস অর ইমন অ্যান্ড তামিম। এর বাইরে খুব বেশি পার্টনারশিপ গ্রো করেনি। নাইম শেখকে মাঝে মাঝে কল করা হয়েছিল, খেলানো হয়েছিল, বাট উই নো হিজ পারফরমেন্স। বাট দিস টাইম বাংলাদেশ ভরসা রাখতে চায় 4 বছর পর টি-20 জাতীয় দলে সুযোগ পাওয়া, এবং সুযোগ পাবার পরে এই মুহূর্তে বাংলাদেশের টি-20-র বেস্ট ব্যাটারের স্বীকৃতি আদায় করে নেয়া সাইফ হাসানকে। আপনারা সবাই জানেন ইমন পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন, নেই। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটায় সাইফকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, তাকে দিয়ে ওপেন করানো হবে। তার পার্টনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম। এই যে পরিকল্পনা, আমার কাছে মনে হয় এই পরিকল্পনাটা যথেষ্ট ভালো কয়েকটা কারণে। আপনি খেয়াল করে দেখুন যে ইমন নাই, মানে আপনার স্বীকৃত ওপেনার লাস্ট সিরিজ গুলোতে বাংলাদেশ দলের হয়ে ওপেন করেছে তানজিদ তামিমের পার্টনার হিসেবে। এটা একটা বড়, মানে তার অফ ফর্মে যাওয়াটা বাংলাদেশের জন্য সেটব্যাক। বাংলাদেশ টিমে নিয়মিত পারফরমার যদি বলি ভুল হবে, ওয়ানডেতে পারফরমেন্সটা খুব একটা ভালো না, বাট ইনজুরির কারণে নট ফর দ্য পারফরমেন্স বাদ পড়ে গেছে লিটন কুমার দাস, তিনিও নেই। So whenever you are not having 2 season opener, লিটন কুমার দাস veteran opener, তানজিদ হাসান তামিমের পার্টনার হবার ক্ষেত্রে ইমন নেই, আপনি ডেকেছেন নাইম শেখকে। নাইম শেখের পারফরমেন্স, নাইম শেখের ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের যে এক্সিলারেশন, সেটার কোনো মিল নাই। সেই জায়গায় আপনি কাকে খেলাবেন? টিম ম্যানেজমেন্টে আলোচনা, Saif Hassan is the perfect candidate. Why Saif Hassan is the perfect candidate? The reason is that সবশেষ বাংলাদেশ দলের হয়ে টপ অর্ডার, মিডল অর্ডার, টপ 4টা পজিশনে 1, 2, 3, 4 4টা পজিশনে গত 2টা সিরিজ এবং একটা টুর্নামেন্টে তিনি খেলেছেন। আমরা যদি খেয়াল করে দেখি যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। আমরা যদি খেয়াল করে দেখি এশিয়া কাপে একটা পর্যায়ে তাকে ওপেনিং করানো হলো, এবং তার পরবর্তী সময়ে তিনি নাম্বার 3-তে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেটাতে 3-0 জিতলো, সেখানটায় খেলেন অ্যান্ড হি পারফর্মড ওয়েল। সো এই টাইপের একজন ক্রিকেটার যিনি প্রথমত ফর্মে রয়েছেন, দ্বিতীয়ত যিনি যে কোনো পজিশনে ভালো ব্যাট করতে পারেন, যে কোনো পজিশনে যার উপর আপনি আস্থা রাখতে পারেন। সো whenever you are getting someone, you are having someone আপনার 15-এর মধ্যে, 16-এর মধ্যে ইনফ্যাক্ট, তাকেই তো আপনি খেলাবেন। সো তানজিদ হাসান তামিমের পার্টনার হিসেবে এখানটায় উই আর গোয়িং টু গেট সাইফ হাসান। আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি আ ভেরি গুড ডিসিশন। সাইফ যদি প্রথম দিকে খুব একটা ভালো করতে নাও পারেন, তাকে কন্টিনিউ করা উচিত। এরপরে যে পজিশনস গুলো রয়েছে সেগুলো সেট। এবং এখানে আরো একটা সুখবর আমি আপনাকে দিতে চাই, যে ডিসকাশনটা রয়েছে এখন পর্যন্ত, আসলে ম্যাচ শুরুর আগ পর্যন্ত তো আমরা 100% মানে কনফার্ম করতে পারবো না যে হি ইজ দ্য পার্ট অফ দ্য 11। নুরুল হাসান সোহান ডেফিনেটলি ওয়ানডে সিরিজের দলে, মানে 11 ইনফ্যাক্ট থাকবেন। সাইফ এবং সোহান এই দুজনকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে। বাংলাদেশ ওয়ানডে দলের যদি পরিবর্তন দেখেন বা চমক দেখেন, সাইফ এন্ড সোহান। সো দুজনই বাংলাদেশের প্রথম ম্যাচটাই খেলবেন বলে এখন পর্যন্ত আমার কাছে খবর রয়েছে। কারণ ওপেনিং এ যদি সাইফ, তানজিদ হাসান তামিমের পার্টনার হন, ওয়ান ডাউনে আপনারা সবাই জানেন নাজমুল হোসেন শান্ত, তারপরে পজিশনটায় হোপফুলি মেহেদী হাসান মিরাজ খেলবেন। তার মানে 4টে স্পট ডান। এরপরে 3টে স্পটে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান। মানে আপনার কোনো খুব বেশি প্যারা পেতে হচ্ছে না, যেটা টি-20 দল
ডেকোরেট করার ক্ষেত্রে আপনাকে ঝামেলায় পড়তে হয়েছিল। কেন এই প্যারাটা হচ্ছে না সেটারও একটা ভালো রিজন রয়েছে। কারণ আপনি আপনার দলে ইউ আর হ্যাভিং ওয়ান অলরাউন্ডার। আপনার যখন একজন অলরাউন্ডার থাকছে, মেহেদী হাসান মিরাজ সেই মানুষটা, তখন 7 থেকে 11 এই যে 4টা পজিশন রয়েছে, 4টা পজিশনে 4জন বোলারকে খেলিয়ে দিলেই হয়। কারণ অ্যানাদার 10 ওভার্স করার জন্য আপনার কাছে সেই অপশনটা রয়েছে। আপনার ক্যাপ্টেন নিজেই সেই অপশন। টি-20-র ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে না, কারণ মেহেদী হাসান মিরাজ দলে নেই, সাকিব আল হাসান দলে নেই। সো 6 জন ব্যাটার 5 জন বোলার, এই কম্বিনেশনই বাংলাদেশকে যেতে হয়। বাট ওয়ান ডেতে বাংলাদেশ নামবে 7 ব্যাটার নিয়ে, মিরাজের যে অ্যাডভান্টেজ সেটাকে কাজে লাগাবে, এবং 4 জন বোলার মিরাজ ছাড়া 11-এ থাকবেন। তারা কারা থাকবেন সেই আলোচনা হয়তো আমরা করব। বাট ওয়ান ডে সাইডে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে অগ্নি পরীক্ষা। টি-20-তে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, টি-20-তে বাংলাদেশ টানা 4টা সিরিজে জিতেছে, এশিয়া কাপেও বাংলাদেশ ফাইনালে যেতে পারে নাই, 135 চেস করতে পারেনি পাকিস্তানে দেয়া। কিন্তু বাংলাদেশের পারফরমেন্স যদি দেখেন, যে একটা সময়ে যখন বাংলাদেশ মানে কিছুটা হলেও শেকি ক্রিকেট খেলছিল, সেখান থেকে স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে ডিফিটেড হওয়ার পরে গ্রুপ পর্বে টপ 4-এ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আফগানিস্তানকে হারিয়েছিল, টপ 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল, এন্ড ফাইনালে যাবার ক্ষেত্রেও 135-এর একটা টার্গেট সেট করতে পেরেছিল। ব্যাটাররা শেষ পর্যন্ত ফেল করার কারণে, অদ্ভুতভাবে ফেল করার মানে বাংলাদেশ সেটা অ্যাপিল করতে পারে নাই। ওভারঅল যদি পারফরমেন্স আমরা দেখি, এত ধরনের অস্বস্তি অনিশ্চয়তা থাকার পরেও টি-20-তে আপ টু দ্য মার্ক। এবং সেই টি-20 দলের সাথে ওয়ান ডে দলের স্পেশালি 11-এর যে খুব বড় পার্থক্য হতে যাচ্ছে তাও না। কেন না? সাইফ হাসানের ইনক্লুশন, হি ইজ ইনফর্ম ক্রিকেটার, আপনি তাকে ঢোকাতেই পারেন। না থাকাটাই, 11-এ না খেলাটাই হচ্ছে আমার কাছে মনে হয় বিতর্ক তৈরি করতে পারে। নুরুল হাসান সোহান, তিনি সবশেষ যে ম্যাচেস গুলো খেলেছেন আপনারা সবাই জানেন, নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ম্যাচ পেয়েছিলেন, তার পরবর্তী সময়ে তিনি এশিয়া কাপে ম্যাচ পেয়েছিলেন, তার পরবর্তী সময়ে তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলেন। এই যে এতগুলো ম্যাচেস হি প্লেড, একটা বারের জন্য শুধুমাত্র তিনি আউট হয়েছেন, বাকি সব ম্যাচই অপরাজিত নুরুল হাসান সোহান। একই সাথে আপনার লিটন কুমার দাস যখন থাকছে না, তখন কিপিং অপশন হিসেবে নিশ্চয়ই আপনি জাকের আলীর মানে অদ্ভুতরে কিপিং এর উপর ডিপেন্ড করবেন না। মেহেদী হাসান মিরাজ নিশ্চয়ই জাকের আলী ক্যাপ্টেন হিসেবে নিজেকে কিপার হিসেবে প্রমাণ করার জন্য যে চেষ্টাটা করেছিল সেটা করবে না। সো উইকেট কিপিং এও আপনার একটা গুরুত্বপূর্ণ অপশনস রয়েছে, সেটা সোহান। এবং সোহান আবার ইনফর্ম, টানা 2টা টি-20 জেতাতে হেল্প করেছে। মিরাজের ইনক্লুশন, শান্তর ইনক্লুশন যদি আমরা আলাদাভাবে রাখি, তাহলে আমার কাছে মনে হয় দলটা অলমোস্ট সেম। এই দলের যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে, অ্যাবিলিটি রয়েছে বাংলাদেশের ওয়ানডে প্রাইডটাকে ফিরিয়ে আনার জন্য। আফগানিস্তানের বিপক্ষে 3টা ম্যাচে বাংলাদেশকে তো ভালো ক্রিকেট খেলতেই হবে, বাংলাদেশকে এনশিওর করতে হবে যে বাংলাদেশ 3-0 আফগানদের বিপক্ষে জয় পাবে। কেন? কারণ প্রত্যেকটা জয়, প্রত্যেকটা র্যাঙ্কিং পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু কোয়ালিফাই টু দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ।